চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গেল ৮ মাসে দ্বিতীয় নির্বাচন এটি, আর ২ বছরে পঞ্চমবার পরিবর্তন আসছে বিসিবির পরিচালনা পর্ষদে। যদিও বিসিবি কার্যালয়ে নির্বাচনী উত্তাপ দেখা যাচ্ছে না সেভাবে। সহকর্মী জুবায়ের আহমেদ আছেন সেখানে, চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, জানাবেন, অনেকটা শেষ পর্যায়ে তো চলে এসেছে ভোট গ্রহণের সময়। এখন পর্যন্ত কতজন ভোট দিলেন, আর কাউন্সিলর বা প্রার্থীদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আসলে ভোটের আমেজ কেমন দেখছেন? অন্যয়, সকাল থেকে যেভাবে ভোটের যে গতি প্রকৃতিটা ছিল, প্রথম 2 ঘন্টায় কেবল 4টে ভোট, তারপরের ঘন্টায় 8 থেকে 9টে ভোট, সেই হিসেব করে কিন্তু এখনকার যেই ব্যালট বক্সগুলোর যে অবস্থা, নির্বাচন প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা বেশ কিছু কাউন্সিলরকে দেখেছি, পরিচিত মুখ যারা, ঢাকার ক্রিকেটের যারা পরীক্ষিত এবং পরিচিত সংগঠক, তারা অ্যাকচুয়ালি নির্বাচনে তাদের নিজেদের ভোটটা প্রদান করেছেন। এবং আমরা 2-1জন কাউন্সিলরের সঙ্গে ওভার দ্য ফোনে কথা বলেছি। তাদের মধ্যে যে জিনিসটা দেখলাম, যে তাদের একটা তাড়না ছিল যে হ্যাঁ, তারা উৎসব মুখর একটা পরিবেশে ভোট দিতে চেয়েছেন। 8 মাস পরে তাদের ভাষ্য অনুযায়ী যে তারা যেই ভোটাধিকার প্রয়োগের জন্য তারা এর আগের বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা সেই ভোটটা দিতে পেরেছেন এবং তাদের মধ্যে স্বাভাবিকভাবে সন্তুষ্ট দেখা গেছে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যখন ক্যাটাগরি 1 থেকে প্রায় 10টা বিভাগীয় পদের মধ্যে 7টি যখন আগে ভাগে নির্ধারিত হয়ে যায়, বা ক্যাটাগরি 3-এ যখন ভোট হয় না, তখন ভোটের এই যে বিসিবির নির্বাচনটা শুধুমাত্র তো ভোটই না, সেটাতে কাউন্সিলররা সারা দেশ থেকে ঢাকায় আসেন, তাদের ক্রিকেট সংগঠক, সারা দেশের যারা ক্রিকেট সংগঠক, তাদের একটা মিলন মেলা হয়। সেই জায়গাটাতে একটা ভাটা পড়েছে, সেই ভাটা পড়ার আক্ষেপটাও কিন্তু অনেকের মধ্যে আছে। তারপরও নির্বাচনটা যেভাবে চলছে তাতে কাউন্সিলররা সন্তুষ্টি দেখিয়েছেন, ঢাকার কাউন্সিলররা অন্তত সন্তুষ্টি দেখিয়েছেন। এবং 4টার পরে ভোট শেষ হলে আমরা জানতে পারবো কারা কারা আসছেন বিসিবির পদে এবং কারা আগামী 4 বছরের জন্য দেশের ক্রিকেটের নেতৃত্বভার নেবেন। অন্যয়, বিসিবি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।